হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 132 নম্বর 133 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোডগুলো যারা যারা আপনারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আর গাইস, আজকের যে এপিসোডগুলো ওই এপিসোডগুলো দেখলে তোমাদের কান্না চলে আসতে পারে। আসলে গাইস, আজকে আমাদের এই নারুটো সিরিজে একজন মহান নিনজার সমাপ্তি করতে চলেছে, আর সে আর কেউ না, আমাদের জিরিয়া সেন্সে। তার জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আসলে খারাপটা লাগার কারণ হচ্ছে ওর নিজের স্টুডেন্টই ওকে মারে। আমি কি বলে তোমাদেরকে বুঝাবো, আমি নিজে বুঝতে পারতেছি না। আর গাইস, আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদেরকে এই এক্সপ্লেনেশনটা অনুভূতির সাথে এক্সপ্লেন করার। আর আমার কাছে যদি একটা মাইক্রোফোন থাকতো, আসলে আমি আরো এক্সপ্রেশনটা দিতে পারতাম। তার জন্য আমি খুবই দুঃখিত। আর গাইস, এই নারুটো শিপুদেনের আমি যতগুলো এপিসোডে এক্সপ্লেন করি না কেন, আমার যদি কোনো ক্যারেক্টারের নাম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবে। তো আমার এক্সপ্লেনেশন মনে হয় না তেমন একটা ভালো হবে। তারপর আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর আমি চেষ্টা করব আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে দেখা যায় নাগাতো বাকি লোকদের সামান করে ফেলেছে। তখন জিরিয়া বলে, এই তিনজন লোকের কাছে রিনেগান কি করে থাকতে পারে? এখানে আসলে কি চলছে? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তারপর ম্যাম বলে, খুব ভালো, আমাকে তো বাড়ি ফিরে রান্না করতে হতো। বস বলে, ম্যাম ওটার চিন্তা করো না, আমাদের সামনে কিন্তু শত্রু দাঁড়িয়ে আছে। জিরিয়া বলে, তো এখন সময় এসেছে জিরিয়ার কাণ্ড দেখানোর। তখন দুজন একসঙ্গে একটি আঘাত করে এবং বলে, চিল্লানো বন্ধ করো, বুঝলে? তারপর বসের মা বলে, চলো এদের শেষ করে দেই, আমাকে তো দ্রুত বাড়ি যেতে হবে রান্না করতে। বস বলে, মা ওরা ডিনারের থেকেও বেশি ভয়ঙ্কর, একবার দেখো ওদের কাছে রিনেগান আছে। মা বলে, আমার ওঠার কোনো ব্যাপার নেই, ওদের কাছে যাই থাকুক না কেন। তারা সবাই তখন তর্ক করতে শুরু করে। হঠাৎ তাদের মধ্যে একজন আক্রমণ করে, কিন্তু জিরিয়া খুব দ্রুত লাথি মেরে তাকে দূরে ছুড়ে দেয়। জিরিয়া বলে, তোমরা তোমাদের বাড়িতে গিয়ে লড়াই করো, কিন্তু তার আগে এদের একটু সামলাও। মা বলে, ঠিক আছে, এখন দেখো। এরপর জিরিয়া তেল, বাতাস আর আগুন নিয়ে আক্রমণ করে। এসব রীতিমতো ভয়ানক ছিল। তাদের মধ্যে বড় যে শত্রুটা ছিল সে এসে আক্রমণটা থামায় এবং চারপাশে ধোঁয়ায় ডেকে যায়। ধোঁয়া যাওয়ার পর দেখা যায় সে একেবারে ঠিক আছে। এটা দেখে জিরিয়া চমকে যায়। তারপর জিরিয়া নিজের জুতা খুলে এক ব্যাঙে রূপান্তর করে ফেলে আর বলে, চলো সামনে গিয়ে আক্রমণ করি। জিরিয়া একটি বড় রাসায়ন ব্যবহার করে, কিন্তু শত্রুটি সেই রাসায়ন শোষণ করতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে আরেকটা শত্রু আক্রমণ করে। বস একটি স্মোক বুম ফেলে দেয়, ফলে সামনে কিছুই দেখা যায় না। তখন জিরিয়া পেছন থেকে আক্রমণ করে, কিন্তু শত্রুটি সেখানে সহজে আটকে যায়। এটা দেখে জিরিয়া চমকে যায় এবং নাগাতো রক করে দেয়। তারপর একটি ব্যাঙ বেরিয়ে আসে, জিরিয়াও বেরিয়ে আসে, একটি সুচ দিয়ে আক্রমণ করে, কিন্তু নাগাতো জলযুক্ত বের করে আর সামনে একটি পান্ডা এসে সেই আক্রমণটা থামায়। জিরিয়া বলে, যদি ও সেই আক্রমণটা না আটকাতো তাহলে আমরা ওকে মেরেই ফেলতাম, কিন্তু ও চোখ না ফিরিয়ে আমার আক্রমণটা আটকালো। ওরা সাধারণ ক্লোন নয়। বস বলে, তুমি কি লক্ষ্য করেছো জিরিয়া বয়, যখন তুমি একজনকে আক্রমণ করেছিলে তখন আরেকজন সেটা লক্ষ্য করছিল, অর্থাৎ তিনজনের চোখ একে অপরের সঙ্গে সংযুক্ত। জিরিয়া বলে, আমার মনে কিছু ঠিক নেই, আমার নিনজুৎসু ওদের উপরে কাজ করছে না, আর বারবার সেজ মুড ব্যবহার করলেও আমি মারা যেতে পারি। আমি ভাবিনি ওরা এমন শক্তিশালী হবে। বস বলে, আপাতত পেছনে হাঁটা ভালো হবে জিরিয়া বয়। তারা সেখান থেকে চলে যায়। নাগাতো বলে, তারা ওই পাইপের ভেতরে ঢুকেছে। পাইপের ভেতরে মা বলে, আমরা কেন পালাচ্ছি? বস বলে, আমাদের একটু সময় লাগবে কৌশল বানানোর জন্য। ওরা তিনজন আলাদা হলেও ওদের চোখ একেবারেই একই। তাই জিরিয়া বলে, যদি তাদের মধ্যে একজন নাগাতো থাকে তবু আমি জানতাম না যে পৃথিবীতে আরো কেউ রিনেগানওয়ালা আছে। বস বলে, তাতে কিছু যায় আসে না, আসল পেনকে তা না জেনেও আমাদের লড়তে হবে, কারণ ওদের তিনজনের রিনেগান আছে। জিরিয়া বলে, আসলে এই পেনরা কারা? বস বলে, সেটা আমরা এখনো জানি না, কিন্তু ওদের চোখ একে অপরের সঙ্গে জুড়ে আছে। যদি একজন লক্ষ্য করে বাকিরা তখনও আক্রমণ বা প্রতিরক্ষা করতে পারে প্রতিপক্ষকে না দেখেই। মা বলে, এটা ভীষণ বিপজ্জনক কম্বিনেশন। জিরিয়া বলে, তাহলে ওদের আলাদা করে লড়তে হবে, তবে আমি নিশ্চিত এগুলোকে হারাতে পারবো, কারণ তাইজুৎসু কাজ করবে না এবং নিনজুৎসু ওরা শোষণ করে নেবে। বস বলে, যদি এভাবে না হয় একমাত্র অপশন আছে গেনজুৎসু।
জিরিয়া বলে আমি গেনজুৎসুতে একটু দুর্বল। বস বলে ঠিক বলেছো জিরিয়া বয়, তোমার ছাত্ররা তো জানে তুমি গেনজুৎসুতে দুর্বল, কিন্তু আমরা সেটা করতে পারি। মা বলে না না আমি এটা করব না। জিরিয়া বলে তোমাদের কি হয়েছে? বস বলে শোনো মা, আমরা যদি কিছু না করি তাহলে ওই পৃথিবী ধ্বংস হতে পারে। জিরিয়া বলে আমি বুঝতে পারছি না তুমি কেন এটা করতে চাইছো না। মা বলে আমাকে গায়ে গান গাইতে হবে, এটা খুবই লজ্জাজনক। গেনজুৎসু যদিও শক্তিশালী তবু একটি দুর্বলতা আছে, আমরা গান শুরু করলে শত্রুগণ আমাদের সম্পর্কে জানতে পারবে এবং এটা কাজ করতেও সময় নেই। তারা যদি গেনজুৎসু চালু হওয়ার আগে বুঝে যায় তাহলে আমরা মারা যাব, আর যদি গেনজুৎসু কাজ করে আমি নিশ্চিত আমরা জিতবো। এই কথা বলে জিরিয়া থেমে যায়। বস বলে কি হয়েছে? জিরিয়া বলে যদি এই যুদ্ধে তোমরা বিপদে পড়ো তাহলে তোমরা আমার কাঁধ থেকে নেমে যাও। বস বলে না জিরিয়া বয়, আমরা তো এটা করব না। জিরিয়া বলে ঠিক আছে, তাহলে আমার একটা প্ল্যান আছে। এরপর দেখা যায় তিনজন পেন জিরিয়াকে খুঁজছে। জিরিয়া বলল এখন শুরু হও। তারপর তারা গান গাইতে শুরু করে জোরে জোরে। তিনজন পেন থেমে যায় এবং বলে ওটা কি ছিল? নাগাতো পাইপের কাছে গিয়ে কান্দে এবং বলে এটা ব্যাঙের গেনজুৎসু। তারপর তিনজন জিরিয়ার দিকে ছুটে আসে। জিরিয়া দাঁড়িয়ে থাকে এবং ফায়ার স্টাইল ব্যবহার করে আক্রমণ করে। তাদের মধ্যে একজন তা রোধ করে। জিরিয়া বলে যেমন আমি ভেবেছিলাম প্রতিটি ব্যক্তির কাছে কেবল একটি দক্ষতা আছে। বড় দেহের লোকটা আমার জুৎসু শোষণ করেছে, অন্যটাকে আমি অন্ধ করে দিয়েছি, আর এখন কেবল একজন বাকি আছে। জিরিয়া তার সামনে থেকে আগুন দিয়ে আঘাত করে। তাদের পালাতে হলে ওরা উপরে উঠে যায়, কিন্তু দেখা যায় তাদের পা আটকে যায়। তখন নাগাতো জিরিয়ার উপর আক্রমণ করে, কিন্তু জিরিয়া তাকে লাথি মেরে দেয় আর নাগাতো দূরে ছিটকে পড়ে। তারপর তারা গেনজুৎসুতে ফাঁদে পড়ে এবং দেখা যায় তারা পুরোপুরি আটকে গেছে। জিরিয়া বলে তোমরা আমার গেনজুৎসুতে আটকে পড়েছো, তোমার শরীরও কাঁপছে না। তারপর দেখা যায় সব ব্যাঙ দাঁড়ায়। নাগাতো বলে জিরিয়া সেন্সে আমি তোমার গেনজুৎসু আশা করিনি। জিরিয়া বলে আমি ভাবতাম তোমাকে ঠিকঠাক শিখিয়েছি, কখনো তোমার অপোনেন্ট থেকে নজর সরিও না, তোমার শক্তি দিয়ে শান্তি আনতে পারো। জিরিয়ার মনে গ্রেট এল্ডারের কথাগুলো মনে পড়ে। জিরিয়া বলে কিছু সময় আগে আমি তোমার ভরসা করতাম, কিন্তু এখন বিদায় নাগাতো। এরপর জিরিয়া নাগাতোকে মেরে দেয় এবং সাথে থাকা অন্য দুজনকেও মেরে ফেলে। তারপর দুইটি ব্যাঙ হাসতে শুরু করে। জিরিয়া জিজ্ঞেস করে তোমরা দুজন কি ঠিক আছো? বস বলে গেনজুৎসু ব্যবহার করা সহজ নয়, ওরা ভীষণ শক্তিশালী ছিল। জিরিয়া বলে সরি ম্যাম, এখন আপনি বিশ্রাম করতে পারেন। তখন জিরিয়া কিছু অনুভব করে এবং দেখা যায় পেছন থেকে কেউ বলে তুমি আমাকে শিখিয়েছিলে শত্রুর নজর কখনো কেড়ো না। তারপর একটি বিস্ফোরণ হয় এবং জিরিয়া বেরিয়ে আসে। সেই বিস্ফোরণে ও কম আহত হয়। বস বলে এখানে কি চলছে? জিরিয়া বলে আমার মনে হয় ওরা আমাদের ধরার আগে অন্যদের সামান করেছে। তারপর দেখা যায় যতজনে ছিল আসলে ওরা 6 জন ছিল। এটা দেখে বস বলে হ্যাঁ, এখন আমাদের 6 জনের মোকাবেলা করতে হবে। ম্যাম বলে দেখো যাকে আমরা মেরেছি সে তো আবার বেঁচে উঠেছে, ওরা মানুষ নয়। জিরিয়া বলে তাহলে ওই পেইনরা আসলে কি? তখন তাদের লিডার বলে পেইন আমাদের দলের নাম। জিরিয়া বলে তাহলে এই দলে 6 জন কেন? সেই মুহূর্তে জিরিয়া কিছু বুঝে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি লিপ ভিলেজে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই সোনারে বলে যে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তারপর তার জিরিয়ার কথা মনে পড়তে শুরু করে, তাই পেছন থেকে সিজনে বলে যে আমি শিওর মাস্টার জিরিয়া একদম ঠিক থাকবেন। তাই সোনারে বলে যে না, সে আর ফিরে আসবে না, আমি তাকে ব্যাড লাগিয়েছিলাম। তাই সোনারে বলে যে সে কুল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন সে ফিরে আসবে তখন আমি তাকে কুল হতে দেব না। ওইদিকে জিরিয়া বলে যে পেইন এখন বলো আমাকে আসলে তুমি কি? তারপর পেইন বলে যে পেইন আমাদের গ্রুপের নাম। তারপর জিরিয়া তার চেহারা দেখে এবং বলে যে আমি তোমাকে চিনি। কি তুমি ইয়াহিকো? এখন বলো আমাকে এখানে আসলে চলছে কি? তুমি বলেছিলে যে ইয়াহিকো মারা গেছে। তাই পেইন বলে যে আপনি আমার মধ্যে ইয়াহিকোর চেহারা দেখছেন, এটা বলে দে যে আপনি সত্যি তার টিচার ছিলেন, কিন্তু ইয়াহিকো অনেক আগেই মরে গেছে এবং এখন শুধু ব্যথা বেঁচে আছে। তাই জিরিয়া বলে যে দেখো বুকার মতো কথা বন্ধ করো এবং বলো তোমার কাছে রিনেগান কোথা থেকে এলো। তাই বস বলে যে তুমি কি বলতে চাইছো জিরিয়া বয়? তারপর জিরিয়া বলে যে আমার আরেকটা স্টুডেন্ট ছিল, সেও এদের সাথে আছে। তাই ম্যাম বলে যে তুমি কি বলছো? এর মানে সেই ভবিষ্যৎবাণীর দুটো বাচ্চা ছিল। তারপর জিরিয়া বলে যে না, যখন আমি রিনেগান দেখি তখন আমার মনে হয় যে সে নাগাতো, কিন্তু একটু ভেবে নেওয়ার পর আমার বোঝা গেল যে এদের মধ্যে একটাও নাগাতো নয় এবং তাদের মধ্যে একটা ইয়াহিকোর মতো দেখতে, কিন্তু তার কাছে রিনেগান আছে। তাই এটা ইয়াহিকো নাকি নাগাতো? তাই আসলে তুমি কে? তারপর পেইন বলে যে আমরা পেইন এবং গটো। ঠিক তখনই সে অ্যাটাক করে দে। বস বলে
বলে যে জিরিয়া বয় এখান থেকে পালাও। ঠিক তখনই সবাই অ্যাটাক করতে শুরু করে এবং জিরিয়া বলে যে গড হ্যাঁ ঠিক আছে। তখনই জিরিয়া ইয়াহিকোর কাছে গিয়ে পাঁচ মারে এবং বলে যে ইয়াহিকো তোমার কাছে নাগাতোর চোখ কোথা থেকে এলো। এরপর ইয়াহিকো বলে যে যদি আমি তোমাকে বলে দেই তাহলে তুমি মারা যাবে। তারপর ইয়াহিকো কিছু করে জিরিয়াকে দূরে ছুঁড়ে ফেলে দে এবং ঠিক তখনই নিচ থেকে একটা পেইন অ্যাটাক করে, কিন্তু জিরিয়া যেমন তেমন করে বেঁচে যায়। ম্যাম বলে যে এটা এখন ছেড়ে দাও। তারপর জিরিয়া বলে আমি এটাকে শেষ করতে চাই, আমার জানও চলে যাক না কেন। ঠিক তখনই ইয়াহিকো কিছু করে এবং আমরা দেখি জিরিয়া পেছনে যে দেওয়াল ছিল সেটা নিচে পড়ে যায় এবং জিরিয়া পানির ভেতরে চলে যায়। ঠিক তখনই আমরা দেখি যে একটা পেইনের পায়ে কেউ দড়ি বেঁধে দেয় এবং পানির ভেতরে টেনে নিয়ে। এটা দেখে ইয়াহিকো বলে যে আমি তাদের সেন্স করতে পারছি না। তারপর আমরা দেখি যে সে সম্ভবত ব্যাংকের ভেতরে চলে এসেছে, তাই সে মনে মনে বলে যে কি এটা কোনো বেরিয়ার। ঠিক তখনই আমরা দেখি যে জিরিয়া আসে এবং রাশন গানের ব্যবহার করে এবং তাকে মেরে ফেলে। জিরিয়া খুবই বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। বস বলে যে তুমি করে দেখিয়েছো জিরিয়া বয়। ঠিক তখনই আমরা দেখি যে পানির ভেতর থেকে সে বাহিরে আসে এবং অ্যাটাক করে দেয়, যার কারণে সেই রড জিরিয়ার আর পার হয়ে যায় এবং জিরিয়ার লিটারালি খুবই বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক তখনই বস বলে যে কথা বলো না এবং তারপর সে সেই রডটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে এদের আইডেন্টি একটা রহস্য এবং সাথে এদের ওয়েপেন্সও খুব আলাদা। ম্যাম বলে যে এরা মানুষ নয়, যে সে লেডির হাজবেন্ড কি বলেছিল কেউ তাকে দেখতে পায়নি। তারপর জিরিয়া বলে যে কিন্তু তার চেহারা একদম ইয়াহিকোর মতো এবং তার কাছে নাগাতোর রিনেগান আছে, তাই কি ইয়াহিকো নাগাতোর থেকে রিনেগান চুরি করে নিয়েছে? কিন্তু বাকি লোকদের কাছে রিনেগান কোথা থেকে এলো? আসলে এখানে চলছেটা কি? তারপর আমরা দেখি যে পেনের মাথায় একটা চিহ্ন ছিল এবং ওইটাকে দেখে সে শকড হয়ে যায়। ঠিক তখনই তার মনে পড়ে এবং বলে যে হ্যাঁ আমার মনে পড়ে গেছে, এটা নাগাতো নয়, এটা ফুমা ক্ল্যানের মেম্বার ছিল যখন আমি ভ্রমণ করছিলাম। ঠিক তখনই আমি তার মাথায় এই চিহ্নটা দেখেছিলাম। তাই বস বলে এখন তো আমি আরো বেশি কনফিউজড হয়ে গেলাম এই পেনকে নিয়ে। তারপর জিরিয়া বলে যে এটা হতে পারে না, আমাকে তার সাথে লড়তে হবে এবং জানতে হবে, কিন্তু তোমরা দুজন বাড়ি চলে যাও। তারপর বস এবং ম্যাম বলে যে যদি তুমি উপরে যাও তাহলে তুমি মারা যাবে। জিরিয়া বয় তাদের কাছে আরো বেশি চোখ আছে এবং তারা আবার তোমার ব্যারিয়ারে ফাঁসবে না। তাদের এখনো জানা নেই যে আমরা কোথায় আছি, আমাদের কাছে এখনো সুযোগ আছে, চলো পালাই। তাই জিরিয়া বলে যে হ্যাঁ আমি জানি যে আমি মারাও যেতে পারি, কিন্তু আমাকে তার আইডেন্টি জানতে হবে এবং প্রথমবার কেউ এত কাছে এসেছে পেইনের, এটা আমাদের শেষ সুযোগ জানার এবং এখনই সময় ডিসিশন নেওয়ার। যা গ্রেট লর্ড এল্ডার বলেছিল বস এবং ম্যাম তোমরা দুজন বাড়ি যাও, এখানে যা কিছু হয়েছে এই সব খবর তাদের বলে দাও এবং সাথে এই পেনকেও নিয়ে যাও এবং প্লিজ সুনাডেকেও বলে দিও। তারপর বস বলে যে ম্যাম এসব দেখবেন। তারপর ম্যাম বলে যে চেষ্টা করো ডিনারের আগে আসার, ঠিক আছে? তাই বস বলে যে হ্যাঁ একদম কাজ শেষ হলোই আমি জিরিয়াকে নিয়ে আসবো ডিনারের জন্য। জিরিয়া বলে যে থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনের জন্য। কিছুক্ষণ পর একটা ব্যাংক থেকে জিরিয়া বাহিরে আসে। পানির উপরে আসার পর বস একটা শুরিকান সামানিং করে। ঠিক তখনই আমরা দেখি যে সে অ্যাটাক করে দেয়, কিন্তু সেই পেন বেঁচে যায়। ঠিক তখনই আমরা দেখি যে সব পেন ফিরে আসে। তাই জিরিয়া তাদের দেখে বলে যে যেমনটা আমি ভেবেছিলাম এরা সেই লোকেরাই যাদের সাথে আমি দেখা করেছি। হ্যাঁ এখন আমার জানা হয়ে গেছে যে পেন কে। ঠিক তখনই পানির ভেতর থেকে একটা পেন অ্যাটাক করে দেয় এবং তাদের গলায় অ্যাটাক করেছিল, যা খুবই খারাপ ছিল। ঠিক তখনই ইয়াহিকো এবং বাকিরা মিলে অ্যাটাক করে দেয় এবং জিরিয়ার অবস্থা একদমই ঠিক ছিল না। তারপর জিরিয়া মনে মনে বলে আমাকে এই খবর বসকে বলতে হবে, আমার গলায় খুব চোট লেগেছে, আমি কিছুই বলতে পারছি না। এবং বস বারবার চেষ্টা করছিল জিরিয়াকে তোলার, কিন্তু সে উঠতে পারছিল না এবং মনে মনে বলে যে এখন এসবের কোনো মানেই নেই। কি সত্যি আমি মরতে চলেছি? কি আমি হার মেনেছি? শিনোবির দুনিয়া এটা মানে রাখে না যে তুমি কিভাবে বেঁচে আছো, বরং এটা মনে রাখে যে তুমি কিভাবে মরো। একটা শিনোবির জীবন এটা দিয়ে মাপা হয় না যে সে কিভাবে থাকে, বরং এটা দিয়ে মাপা হয় যে সে তার মৃত্যুর আগে কি অর্জন করেছে। আমি আমার জীবনে সব সময় এই বিশ্বাস নিয়ে কাটিয়েছি যে যা কিছু শিক্ষা পেয়েছি সেটাই আমাকে পড়াশোনা করেছে। আমি কসম খেয়েছিলাম যে আমি এত বড় কাজ করব যা থেকে আমার সব ব্যর্থতা মুছে যাবে। আমি একটা শানদার শিনোবি হিসেবে মরবো। কমপক্ষে এমন তো হওয়া উচিত নয়, কিন্তু আমার গল্প এভাবেই শেষ হচ্ছে। দ্য গ্রেট এল্ডার টোড ভবিষ্যৎবাণী করেছিল যে যে বিপ্লব আনবে আমি তার গাইড করব। একটা ব্যক্তি যে একটা মহান চয়েস করবে যা
শিনোবির দুনিয়া হয় শান্তি আনবে না হয় ধ্বংস আনবে। আমি ভেবেছিলাম যে আমি পেনকে হারাবো, কাকাশিকে থামাবো এবং দুনিয়াকে ধ্বংস থেকে বাঁচাবো, কিন্তু শেষে আমি তাদের মধ্যে ব্যর্থ হয়েছি। কতটা দুঃখজনক। জিরিয়া দ্য গ্ল্যান্টের গল্পের শেষ মোড় হবে এটা কেমন বেকার গল্প। ঠিক তখনই আমরা দেখি যে মিনাতো বলে যে আমার মনে হয় না, আসলে আমার মনে হয় এই গল্পটা অসাধারণ ছিল। এমন মনে হয়েছিল যেন আমি কোনো বায়োগ্রাফি পড়ছি। এর যে মেইন ক্যারেক্টার সে খুবই অসাধারণ। যাই হোক, আমি ভেবেছিলাম যে আমার ছেলে এই বইয়ের ক্যারেক্টারের মতো হোক, তাই আমি ভাবলাম যে আমি তার নাম এই ক্যারেক্টারের উপর রাখবো। তাই জিরিয়া বলে যে কি আমি তো শুধু রামেন খেতে খেতে এর নাম ভেবেছিলাম। তাই পেছন থেকে কুশিনা আসে এবং বলে যে নারুটো এটা খুবই ভালো নাম। তারপর জিরিয়া বলে যে কুশিনা তাহলে এর মানে আমি তার গডফাদার। কি তুমি চিন্তিত? তারপর মিনাটো বলে যে আপনি আমার সেন্সে, আপনার মতো এই দুনিয়ায় কেউ নেই। তারপর জিরিয়া বলে যে হ্যাঁ হয়তো সঠিক বলেছি, আমি সেই বাচ্চাকে। তারপর আমরা নারুটোর ফ্ল্যাশব্যাক দেখি যখন সে হোকাগি হওয়ার শপথ নেয়। তারপর জিরিয়া বলে যে নারুটো, এবং যখন আমি তোমার কথা ভাবি তাহলে তুমি একদম সেই বইয়ের মেন ক্যারেক্টারের মতো লাগো। তোমার মধ্যে মিনাটো এবং কুশিনার সব ভালো গুণ মিলেছে। কিন্তু তারপর আমরা দেখি যে জিরিয়া যখন উরুচিমারুকে বলছিল একটা আসল নিনজা তাকে বলে না যে সে সব জুৎসু শিখে নে, আসলে আসল নিনজা সে হয় যে কখনো হার মানে না। তারপর প্রেজেন্টে জিরিয়া বলে যে নারুটো যদি এটা সত্যি মানে তোমার নিনজা ওয়ে, তাহলে আমার কাদার কোনো দরকার নেই, কারণ সবাই জানে যে একটা স্টুডেন্ট সব সময় তার টিচার থেকে শেখে। তারপর ইয়াহিকো এটা দেখে বলে যে আমার মনে আছে যে আমি তার হার্টে আঘাত করেছিলাম এবং তার হার্ট দুক বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বস বলে যে তুমি আমার পিঠে লিখে দাও যা কিছু মেসেজ আছে। তারপর জিরিয়া বসের উপর লিখতে শুরু করে এবং বলে যে কখনো হার মেনো না, কিন্তু পেইন বলে যে চলো আমরা তাকে শেষ করে দিই। ঠিক তখনই সে অ্যাটাক করে এবং জিরিয়া বলে যে নারুটো তুমি সেই ভবিষ্যৎবাণীর বাচ্চা, এবং এখানে জিরিয়া দা এন্ড হয়ে যায়। দ্য টেল অফ জিরিয়া দ্য গ্ল্যান্ট এখন এটা ভালোভাবে শেষ হবে, দ্য ফাইনাল চ্যাপ্টার। তাই এখন সময় এসেছে যে আমি আমার কলম রেখে দিই, কিন্তু পরের সিকুয়েলের নাম কি দিব? দ্য টেল অফ নারুটো উজুমাকি। ওইদিকে আমরা দেখি যে নারুটো যাচ্ছিল, ঠিক তখনই তার পেছনে কেউ হাত রাখে এবং ভাই সবাই জানে যে সেটা কার হাত, এবং নারুটো সেখানে কিছুক্ষণের জন্য থেমে যায়। ওইদিকে আমরা দেখি সুনাডে বসে আছে, ঠিক তখনই তার কাছে একটা ব্যাঙ আসে এবং হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সুনাডে তাকে শুধু দেখছিল। তারপর আমরা দেখি বসকে সেই জ্বরের মতো সমুদ্রে যেতে।